স্ট্র্যাটেজিক ট্রাইপড। যে কোনো ক্যাম্পেইন প্ল্যান করার সময় আমরা একটা টুল ব্যবহার করি, টুলটার নাম হচ্ছে স্ট্র্যাটেজিক ট্রাইপড। ট্রাইপড কি আমরা সবাই জানি, যে বস্তুর 3টা পা থাকে তাহাকে ট্রাইপড বলে। এই বস্তুটা অনেক বিশাল, এর থেকে ছোট কিছু আছে? রাইট। সো স্ট্র্যাটেজিক ট্রাইপড, ট্রাইপডের যেরকম 3টা পা আছে, এই টুলেরও 3টা পা আছে। পাটা কি? একটা হচ্ছে ব্র্যান্ড, একটা হচ্ছে কনটেক্সট, আর একটা হচ্ছে কনজিউমার। সো ব্র্যান্ড বলতে আমরা কি বোঝাচ্ছি? দিস ইজ দ্য ফার্স্ট লেগ, রিমেম্বার। ব্র্যান্ড বলতে we can talk about the brand's positioning, we can talk about a particular problem the brand is facing, আবার it can be একটা নতুন প্রোডাক্ট আনতেছে, ওইটার কোনো একটা ইউএসপি হতে পারে বা প্রোডাক্ট ফিচার হতে পারে। সো আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, আমরা যখন রবিকে নিয়ে প্ল্যান করি, রবির পজিশনিং কি? রবির ট্যাগলাইন আমাদের জানা আছে, জ্বলে উঠুন আপন শক্তিতে। অর্থাৎ রবি ইজ আ ব্র্যান্ড দ্যাট বিলিভস ইন কনফিডেন্ট ইয়াং বাংলাদেশিজ অ্যান্ড দেয়ার পোটেনশিয়াল টু শাইন। And as a brand, what it wants to do is give them relevant digital platforms and solutions যেটা ইউজ করে they can shine. So this is Robi's positioning. রবিকে নিয়ে আমরা যদি প্ল্যান করি, তাহলে ফার্স্ট লেগটা ক্যান বি দেয়ার পজিশনিং। আবার ধরি আরেকটা ডিফারেন্ট ব্র্যান্ড, কোকাকোলা। কোকাকোলার একটা প্রবলেম হচ্ছে, লোকাল মার্কেটে দে ওয়ার ফেসিং আ ল্যাক অফ রেলেভেন্স উইথ দ্য টার্গেট কনজিউমার্স। সো মেবি আমরা কোকাকোলাকে নিয়ে প্ল্যান করার সময় দিস প্রবলেম ক্যান বি সামথিং যেটা ওয়ার্কস অ্যাজ দ্য ফার্স্ট লেগ অফ দ্য ট্রাইপড। আবার যদি আমরা ইয়ন্ডার মিউজিকের মতন একটা ব্র্যান্ডের কথা চিন্তা করি, ওদের একটা ইউএসপি কি আমাদের জানা আছে? ওদের ইউএসপি হচ্ছে দে হ্যাভ দ্য লার্জেস্ট কালেকশন অফ ইন্টারন্যাশনাল মিউজিক। সো মেবি ইয়ন্ডারকে নিয়ে প্ল্যান করার সময় দিস ক্যান বি দ্য ফিচার যেটা ওয়ার্কস অ্যাজ দ্য ফার্স্ট লেগ অফ দ্য ট্রাইপড।